জানালায় মোটা লোহার শিক, বাইরে থেকে ভেসে আসছে তুমুল হইচইয়ের আওয়াজ। জরাজীর্ণ রান্নাঘরে রয়েছে সামান্য কিছু খাবার। অল্প অল্প করে সেই খাবার খেয়েই গেল এক সপ্তাহ ধরে নিজের পরিবার নিয়ে কোনো মতে বেঁচে আছেন পশ্চিম তীরের কুশরার বাসিন্দা আয়শা হাসান। ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর অমানবিক বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং জায়নবাদী দখলদাররা। তাদের হাতে অবরুদ্ধ বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার। এমন অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি এক্সক্লুসিভ ভিডিওতে নিজেদের এই দুর্দশা তুলে ধরেছেন ফিলিস্তিনি এই নারী। এরই মাঝে তার ভাই ইউসুফ হাসানের বাড়ি কেড়ে নিয়েছে দখলদাররা। তাদের সাথে যোগ হয়েছে ইসরায়েলি সেনারাও। তার ভাইয়ের বাড়িকে পরিণত করেছে অস্থায়ী ঘাঁটিতে, বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ। সেনাদের আতঙ্ক আর বাড়ি বেদখলের অনিশ্চয়তায় ঘর থেকে বের না হতে পারায় বিচ্ছিন্ন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগও। এখান থেকে আপনারা আইডিএফ সেনাদের চিৎকার ও গান বাজনার শব্দ শুনতে পাচ্ছেন। তারা আমার ভাই ইউসুফের বাড়িতে অবস্থান নিয়েছে। গত 7 দিন ধরে এভাবেই রয়েছি। আশা করি দ্রুত এই অবরুদ্ধ অবস্থার অবসান ঘটবে। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। আমি ইউসুফ হাসান। ইসরায়েলি সেনারা গত 3 দিন আগে আমাকে আমার বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে তাদের ঘাঁটি স্থাপন করে। আমি আমার স্ত্রী ও 2 মেয়ে নিয়ে বাস্তুচ্যুত হয়ে দিন কাটাচ্ছি। খবর পেয়ে অবরুদ্ধ পরিবারগুলোর জন্য জরুরি খাবার ও পানি নিয়ে যাওয়ার সময় আইডিএফের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন মানবাধিকার কর্মীরাও। এমনকি প্যালেস্টাইন সিভিল লায়াসনের সাথে সমন্বয় করে ওই এলাকার বিদ্যুৎ ও পানির সংযোগ ঠিক করতে দুটি দল পৌঁছালে তাদের উপরও চড়াও হয় আইডিএফ ও দখলদাররা। আটক করা হয় 4 বিদ্যুৎ কর্মীকে। আইডিএফ নিয়ন্ত্রণ নেওয়ার পর ফিলিস্তিনি পরিবারগুলোর বাড়িঘরের সীমানা থেকে সরিয়ে ফেলা হয় দখলদারদের তাঁবু। তা সত্ত্বেও পিছু হটতে নারাজ বেপরোয়া ইসরায়েলি দখলদারেরা। এখনও সেখানে অবস্থান করছে বেশ কয়েকজন। ইসরায়েলিদের এমন পাশবিকতায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমনকি সমালোচনা করছে তেল আবিবের মিত্ররাও। যদিও এ বিষয়ে এখনও নিশ্চুপ অবস্থানে ইসরায়েলের সরকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।